नमस्कार बंधुरा मौलिस फूड एंड ट्रैवल चैनेले आपनादेर सबाइके आबारो स्वागत। आज आमी चले एसेछि आरो एकटा नतून रेसिपि निये। आज बानाबो दई पटल। এই দই পটল করবার জন্য আমি বড় সাইজের 5টা পটলকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর হালকা করে খোসা ছাড়িয়ে নিয়ে ঠিক এইভাবে হালকা হালকা করে কেটে নিয়েছি। এবার আমি এর জন্য মশলা তৈরি করে নেব। প্রথমে নেব 1 ইঞ্চি আদা, 3-4টে কাঁচা লঙ্কা এবং 1 চামচ সাদা জিরে। এই মশলাটা আমি পেস্ট করে নেব। এবার অন্য একটি পাত্রে আমি আরও একটি মশলা তৈরি করে নেব। এই মশলাটা বানানোর জন্য আমি প্রথমেই নেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নেব। আর গুলে নেওয়ার পর এর গাঢ়ত্বটা ঠিক কীরকম হবে আপনারা একটু দেখে নিন। এর গাঢ়ত্বটা হবে ঠিক এই রকম, এতটাই ঘন রাখতে হবে। তারপর এটাকে আমি একটু সরিয়ে রাখব। দই পটল বানানোর জন্য যেটা প্রধান উপকরণ সেই দইটাকেও এবার তৈরি করে নেব। প্রথমেই আমি একটা অন্য পাত্রে দই নিয়েছি প্রায় 2 চামচ। তার ভিতরে 1/2 চামচ মতো চিনি এবং সামান্য নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবং এটাকেও একটু আলাদা করে রেখে দেব। এরপর কেটে রাখা পটলগুলোর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এরপর আসব মূল রান্নার পর্বে। প্রথমে ওভেনে একটা কড়াই বসাবো। তারপর তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দেব। আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে আসলে পটলগুলোকে এর মধ্যে ভাজতে দিয়ে দেব। হালকা হালকা করে ভেজে তারপর আমি পটলগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। পটল ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দেব ফোড়নের জন্য একটা গোটা এলাচ, সামান্য দারচিনির একটা টুকরো এবং সামান্য গোটা জিরে। তারপর দিয়ে দেব আগে থেকে গুলে রাখা মশলার পেস্ট। তারপর একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, জিরে এবং লঙ্কার পেস্ট। সমস্ত মশলাই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে তখন একে একে ভেজে রাখা পটলগুলো তার মধ্যে মিশিয়ে দিতে হবে। এবার ওই মশলার সাথে পটলগুলোকে খুব ভালো কষিয়ে নিতে হবে। তারপর মশলা ধোয়া জলটাও এর সাথে মিশিয়ে দিতে হবে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু পরিচিতদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের ভিডিওটি ঠিক কেমন লাগলো। এবার একটু ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ সিদ্ধ হতে দিতে হবে। যেহেতু পটলগুলো আগে থেকেই ভেজে নিয়েছিলাম তাই এই পটলগুলো সিদ্ধ হতে 2 থেকে 5 মিনিটের বেশি লাগবে না। 2 থেকে 5 মিনিট পরে ঢাকনা খুলে যখন এর মশলাটা অনেকটাই কমে আসবে তখন আগে থেকে ফেটিয়ে রাখা দইটা আমি এর সাথে অ্যাড করব। কিন্তু তার আগে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে গ্যাস ওভেনটা বন্ধ করে নিতে হবে, কারণ ঠান্ডা অবস্থায় দইটা না দিলে দইটা কেটে যেতে পারে। তারপর খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে তারপর আমি আবার গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে 2 থেকে 3 মিনিট আবার ফুটিয়ে নেব। মাত্র মিনিট 2-এর মধ্যেই তৈরি হয়ে যাবে সুস্বাদু দই পটল।
তাহলে বুঝতেই পারলেন কত অল্প মশলায় এবং কত অল্প সময়ের মধ্যে এই সুস্বাদু দই পটল ঘরেই বানিয়ে ফেলা যায়। আমার রান্নাটা রেডি হয়ে গেছে, অর্থাৎ দই পটল রেডি। রান্নাটা এত সুন্দর হয় খেতে, আপনারা একবার বানালেই বুঝতে পারবেন, এবং খুব সুন্দর একটা গন্ধও এখান থেকে আসে। গরম ভাতের সাথে বা পোলাও বা রুটির সাথে যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন। গরম অবস্থায় দারুণ লাগবে খেতে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।